ব্রাহ্মণবাড়ির মতো জায়গায় বাস করি, লড়াই করেই বাস করি। কথা বলেন ঠিক না বেঠিক? বাড়ি কই? বনবাইরা। বাড়ি কই? বনবাইরা। এই জন্য আমার একজন মামলা দিচ্ছে, আমি জিজ্ঞাসি বাদির বাড়ি কই? বনবাইরা। বিবাদের বাড়ি কই? ব্রাহ্মণবাড়িয়া। হ্যাঁ, রক্ত যেটা আমার রক্ত এটাই। হ্যাঁ, যে মাথা নিয়ে মামলা করছে আমি সেই মাথা দিয়েই জবাব দেব। কথা বলেন ঠিক কি না? আমি কি চুরি করছি? দুর্নীতি করছি? মিথ্যাবাদী মনে করো, যত কথাই বলো, ন্যায় সত্যের নৌকা 7 বার ডুবলেও ডুবাই দিলেও আবার ভেসে উঠবে। কথা বলেন ঠিক কি না? এই ইতিহাস শুধুমাত্র তাহিরির নয়, এই ইতিহাস সব সুন্নিদের ইতিহাস। সুন্নিরা কখনো দুর্নীতি আর মিথ্যাবাদী হয় না। কথা বলেন ঠিক কি না? রাসূলুল্লাহর সামনে কাঁদতেছে, রাসূল জিকে কাঁদো কেন? কেন যে প্রশ্ন করছে। এখন আপনি যদি উঠটা কোন কিসের নবী কাঁদে কেন এটাই বলতে পারে না, নাউজুবিল্লাহ। হ্যাঁ, আপনি প্রশ্ন করার রাইট আছে, কিন্তু আপনার জ্ঞানের অভাব হিসাবে রাইট আছে। আর যারা জ্ঞানী তারা কয় না, রাসূল জানে, জেনেও জিজ্ঞেস করে। উস্তাদে বলে, উস্তাদে কি বলে জানেন? উস্তাদে বলতেছে অর্থই সকল অনর্থের মূল, এক কথাই বলো। ছাত্রদের দুইটা কি উস্তাদ দিছে? হুজুর আমার প্রশ্নকে আমি বলে জিজ্ঞেস করতাম। এই উত্তরটা কি যথাযথ হইছে? আর ভালো ছাত্র যদি হয় তাহলে মনে করবে যে উস্তাদ আমার শিক্ষার জন্য বলছে। হ্যাঁ, জীবনের বিনাশ, সম্পত্তি ধ্বংস, পিতা পুত্রের শত্রুতা, ভাই বোনের কলহ, রাজা প্রজার শত্রু ভাব, এসব ঘটে একমাত্র অর্থের জন্য। তাই বলা যায় অর্থই সকল অনর্থের মূল। সাহিত্যে খুব ভালো ছিলাম। কাদরিয়াতে ফাজেল ফার্স্ট ইয়ার যখন ভর্তি হয়েছিলাম, ইয়ারচেন্সি ফার্স্ট বই হয়েছিলাম। এরপরে যে রোল এক হয়েছে, মেধা তালিকায় হোস্টেলে ফিরে গেছে, কামেলেও এক, সব এক এক এক। ক্লাস 2 থেকে ফার্স্ট বই ছিলাম, কিন্তু আমার ওয়াজের ধরনটা হলো ভিন্ন রকম। এই জন্য আমি ওই লেভেলে ওয়াজ করি। আর আমার ওয়াজের লেভেলটা যে এরকম হইতো যে একবারে সুন্দর করে আমি কিছু দলিল আদিল্লা দিয়ে কথা বলবো, আকীদার উপর কথা বলবো, এই কথাগুলো আমি বলতে পারি। কারণ ব্রাহ্মণবাড়ির মতো জায়গায় বাস করি, লড়াই করেই বাস করি। কথা বলেন ঠিক না বেঠিক? বাড়ি কই? বনবাইরা। বাড়ি কই? বনবাইরা। এই জন্য আমার একজন মামলা দিচ্ছে, আমি জিজ্ঞাসি বাদির বাড়ি কই? বনবাইরা। বিবাদের বাড়ি কই? ব্রাহ্মণবাড়িয়া। হ্যাঁ, রক্ত যেটা আমার রক্ত এটাই। হ্যাঁ, যে মাথা নিয়ে মামলা করছে আমি সেই মাথা দিয়েই জবাব দেব। কথা বলেন ঠিক কি না? আমি কি চুরি করছি? দুর্নীতি করছি? মিথ্যাবাদী মনে করো, যত কথাই বলো, ন্যায় সত্যের নৌকা 7 বার ডুবলেও ডুবাই দিলেও আবার ভেসে উঠবে। কথা বলেন ঠিক কি না? এই ইতিহাস শুধুমাত্র তাহিরির নয়, এই ইতিহাস সব সুন্নিদের ইতিহাস। সুন্নিরা কখনো দুর্নীতি আর মিথ্যাবাদী হয় না। কথা বলেন ঠিক কি না? আমরা মুনাফিক না, আমরা মুনাফিক না। আমরা যাদের সাথে চলি, আমাদের যারা আকাবেরা শিক্ষা দিছে, জীবন দিও, ঈমান দিও না। রাসূল বলছে কাঁদো কেন? উঠা যদি বলেন যে ওই যেই প্রশ্নটা করে ডাব্লিউরা, মার্কাটা কি? আরে মার্কাটা কি? ডাব্লিউরা। ডাব্লিউরে কয় নবী যদি গায়েব জানতো উহুদের ময়দানে দন্ত মুবারক ভাঙবো, জানার পরও গেল কেন? আর আল্লাহ ডাক দেখে, বন্ধু বদরের প্রতিশোধ নেওয়ার জন্য কাফেররা ওয়াদা করছে, গায়ে তেল মালিশ করতো না, আপনাকে তারা মারবে, যুদ্ধের প্রস্তুতি নেন। ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীর কথাই আল্লাহ, নবীর কথাই আল্লাহর কথা। নবীর ওয়াহি, আল্লাহর ওয়াহি ছাড়া, আল্লাহ নির্দেশ ছাড়া রাসূল কোনো সিদ্ধান্ত নেয় না। আল্লাহ যখন হুকুম করেছেন যান, আমি বলবো তুমি যে বলো রাসূল গেল কেন? রাসূলুল্লাহ হলো আল্লাহর হাবিব। হাবিব যে ব্যথা পাবে আল্লাহ কি জানে না? কি বাবা, কোন সমস্যা না? কেউ জান নাই? মনে হচ্ছে ডাব্লিউ আই করছে। এটা সুন্নি বেড়া, সুরে কই সুন্নি, চেহারায় কই সুন্নি, বুঝাই যা সুন্নির করে সুন্নি যে বেড়া। কথা কারণ ঠিক কি না? কারণ আল্লাহু আকবার জোরে বলেন, আরো বড় করে আল্লাহু আকবার। সাবজে গুম্বদ ওয়ালে मंजूरी दुआ करना, जब वक्त नज़र आए आका
दीदार अता करना। नबी सारा के सुनने रे किसु बुझे ए नूर खुदा आकर आँखों में समा जाना। ए नूर खुदा आँखों में समा जाना। या दर पे बुला लेना या ख्वाब में आ जाना। ए पर दनिशी दिल के पर्दे मेरा करना। जब वक्त नज़र आए दीदार अता करना। अल्लाहु अकबर करें ना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा। इमदाद मेरी करने आ जान मेरे आका। रोशन मेरी तुरबत को है नूर खुदा करना। जब वक्त नज़र आए आका दीदार अता करना। সবাই কণ্ঠ করে না। जब वक्त नज़र आए आका दीदार अता करना। ए सब्ज़ गुंबद वाले मंजूरी दुआ करना। जब वक्त नज़र आए आका जब वक्त नज़र आए दीदार करना। এই নবীরে যারা ভালোবাসে কবরে সেই নবীকে পাওয়ার আশা রাখে। কথা বলেন ঠিক কিনা? নবী আমার ডাক দিয়ে গো সাহাবী তুমি কাঁদো কেন? আপনারা বলেন কান্নার ব্যাখ্যা নবী জানে কি জানে না? এবার সাহাবী ডাক দিয়ে কো নবী গো ও মায়ের নবী দয়ার নবী গভীর প্রেম ডাক দিয়ে কই নবী গো আমি এমন একজন সাহাবী টাকা পয়সা ঘরে অভাব ছিল না সব আপনার প্রেমে কুরবান করে দিয়েছি। নবীর প্রেমে সব কুরবানি করে দিলে লাভ আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবীজি আমি আপনার সাথে ইফতার করি, আমি আপনার সঙ্গে নামাজ পড়ি, আমি আপনার সঙ্গে জিহাদ করি, এগুলো সব কোনো কিছুর অভাব নাই। আমার জীবনে নামাজের কোনো অভাব নাই, আমার জীবনে রোজার কোনো অভাব নাই। আমি আপনার সঙ্গে জিহাদ করি গো নবী গো, নবী গো। আমার নবী ডাক দিয়ে কয় পাগলা তুমি কেন কান্দো? এই পাগলা বলে নবী গো আমি কান্দি একটা মাত্র কারণে, আমার একটা কাজের বাকি
আছে, আমি এমন একটা সাহাবী, আমি এমন একটা আপনার পাগল, আমার মুখের মধ্যে শীতলা শীতলা দাগ আছে, কালো কালো দাগ আছে, এই জন্য কেউ আমারে পছন্দ করে না, এই জন্য আল্লাহর বিধানটা আমি পালন করতে পারি না। আল্লাহর হাবিব বলে, সাহাবী চিন্তা কইরো না। এবার ডাক দিয়া বলে, সাহাবী রে আমার কাছে আসো। আসলেন, আমার নবী একটা কাগজে কি যেন লিখে দিলেন। আজকে অনেক সেলিব্রিটিরা কয় নবী নাকি লিখতে জানতো না, পড়তে জানতো না। হে পড়তে জানে, এ শিক্ষিত, উনি শিক্ষিত, শিক্ষিত শয়তান আর কি। যারা বলে নবী লিখতে জানতো না, পড়তে জানতো, নবী মূর্খ ছিল, এরা হলে শিক্ষিত বেশে শয়তান। কথা বলেন ঠিক কিনা? অথচ আমার নবী বলছে, বরিস্তু মুআল্লিমান, আমি দুনিয়াতে প্রেরিত হয়েছি শিক্ষক রূপে। নবীর শিক্ষক কেউ না। এ আমার কর্ণফুলীর বাবা, বড় উঠানের বাবা, জবানটা খুইলা কোন নবীর শিক্ষক কে? আরো বড় করে নবীর শিক্ষক কে? আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। নবীর শিক্ষক হলো আমার আল্লাহ। এবার আমার নবী ডাক দিয়ে, সাহাবী আমার কাছে আসো। আল্লাহর হাবিব কি জানে কাগজে লিখে বললেন, তোমার তো পছন্দ করে না, এই ঠিকানা মতো কাগজটা নিয়ে লোকটার কাছে দিবা, ডনাঢ্য ব্যক্তি। এবার কাগজটা নিয়ে ওই লোকের কাছে নিয়ে যখন দিল, তখন লোকটা কাগজটা খুললেন। খোলার পরে এবার ইন দি মিন টাইমে বলতেছে, কয় না, নবী যে প্রস্তাব করেছে এই প্রস্তাবে আমি রাজি হতে পারলাম না। সাথে সাথে ওই লোকটা যিনি বার্তাবাহক, তার চোখ দিয়ে পানি চলে এসেছে। রসুল পাঠাইছে, ডাইরেক্ট মুখে মুখে না করলো পারবো না। তখন ভিতর দিকে একটা মেয়ে তাকায়, তার একমাত্র মেয়ে তাকায় রয়েছে। তাকানোর পরে জিজ্ঞাসা করতেছে, বাবা এই লোকটা আনন্দের সাথে আসলো, যাওয়ার সময় চোখের পানি ফেলে চলে গেল, বিষয়টা তো বুঝলাম না। আপনি এত টাকার মালিক, কাহারও চোখের পানি নিয়ে তো যেতে দেখি নাই। আপনি সবার দুঃখ যন্ত্রণা চাওয়া পূরণ করেছেন, কিন্তু এই লোকটা আসলো আনন্দের সাথে, কিন্তু লোকটা কেঁদে কেন চলে গেল? রসুল তখন তার বাবা ডাক দিয়ে, আর বলো না গো মা। কয় কেন আসছিল? একটা কাগজ নিয়ে আসছিল। কয় কাগজে কি লেখা ছিল? কয় যা লেখা ছিল এগুলো পালন করা সম্ভব না। মেয়েটা ডাক দিয়ে কয় কি লেখা ছিল? এবার মেয়েটার বাবা কয় এটাতে লেখা ছিল এই ছেলেটার জন্য আমি যেন, তুমি একমাত্র মেয়েকে যেন আমি ছেলেটার হাতে তুলে দিই বিয়ের মাধ্যমে। তার চেহারা কালো, টাকা পয়সা নাই, চাকরি বাকরি করে না, একবারে শীতলা শীতলা দাগ। বলো তো দেখি, তুমি আমার এত সুন্দরী মেয়ে, তোমার জন্য কত ধনাঢ্য ব্যক্তির ছেলেদের বিয়ে এসেছে, আমি কি বিয়ে দিয়েছি? মেয়ে কয় না। কেন দেই নাই? কারণ আমাদের পরিবারের সঙ্গে যায় না। এই কথা বলার পরে মেয়েটাকে ডাক দিয়ে, মা তুমি বলো এই কালো ছেলের সঙ্গে কি তোমার যায়? মেয়েটা ডাক দিয়ে কে, বাবা যায়। আর বড় করে কোন সুবহানাল্লাহ গণ। মেয়েটা কি বলে? যায়। এবার আমার যুবক ভাইয়েরা কি বলবো, বন্ধুরে আমার, ও আমার কর্ণফুলী বড় উঠানের বন্ধুরা, কি ভাষায় নবীর মহব্বত বুঝাবো, গভীর প্রেম কিভাবে বুঝাবো? এবার আমার নবী, আপনার নবী রহমাতুল আলামিনের কাছে ছেলেটা রওনা হয়ে গেল। এক যুবকের দল। এবার মেয়ের বাবা ডাক দিয়ে, না আমার একটা সম্মান আছে, অনেক টাকার মালিক আমি, তুমি অপূর্ব সুন্দরী, আমার একমাত্র মেয়ে, এমন কালো ছেলের সঙ্গে তোমাকে আমি দিব না। এবার মেয়েটা বলে, বাবা অন্য ছেলেদের সঙ্গে যায় না যায় জানি না, তবে আমার মনে হয় এই ছেলের সঙ্গে আমার বিয়ে হলে বেশ মানাবে। মেয়ের বাবা বলে, মা কেন তুমি হঠাৎ করে উল্টায়া গেলা? আমার কথার অমান্য তো কোনোদিন করো নাই, আজকে কেন তুমি এমন ভাবে এক্সাইটেড হয়ে গেল? কেন তুমি আমার মতের অমিল হয়ে গেল? এবার মেয়েটা ডাক দিয়ে কয়, বাবা আপনার আল্লাহ অনেক সম্পদ দিয়েছি গো, আপনি ছেলের চেহারার দিকে তাকাইছেন, ছেলের চেহারাটা কালো, আমি আপনার কাছে জানতে চাই কালো ছেলেটারে বানাইছে কে? মেয়ের বাবা বলে, আল্লাহ। কই মেয়েটারে ছেলেটারে পাঠাইছে কে? কই ছেলেটারে পাঠাইছে রহমাতুল লিল আলামিন। ও বাবা গো, আমার টাকা হইতে পারে, আমার পয়সা হইতে পারে, আমি বড় রূপবতী সুন্দরী হইতে পারি, ওই সাহাবীটা যদিও কালো হইতে পারে। ও বাবা গো, ওই ছেলেটা যদিও কালো, আমি
আমি যদিও সুন্দরী টাকাওয়ালা বাবার সন্তান, কিন্তু আমার মতো এত সৌভাগ্যবতী আর কে আছে গো? আমার বিয়ের প্রস্তাবকারী পৃথিবীর কেউ না, আমার বিয়ের প্রস্তাবকারী হলো রহমাতুল লিল আলামিন। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা। এই রাত্রে শুয়ে শুয়ে গাইবেন, দেখবেন চোখের পানি চলে আসবে। আরে সোনার মদিনা, সোনার মদিনা আল্লাহ, কিন্তু মদিনাওয়ালা এই আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে আল্লাহ। মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে। আজকে আমি যখন চকরিয়া পারিছি, আমার এক ছেলে ফোন দিছে, নাসির মিয়া, খাদেম নাসির, খরমপুর বাড়ি। সে যাবে উমরার মধ্যে আগামীকাল বিকালবেলা। আমি তখন তারে ফোন দিয়ে কইলাম, বাবারে নবী রওজা মোবারকের পাশে গিয়ে আমার স্মরণ কইরো। নবী চিনে, তারপরও নবী সবার দুরুদের আওয়াজে শুনে প্রেমিক যারা, তবে নবীর রওজার পাশে যায় একটু আমার পক্ষ থেকে সালামটা নবীরে দিও। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে হার খুনি, যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে না, তাহার মনে হায় আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে। ইয়া রাসূলুল্লাহ হুজুর হালানা মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। যুবক ভাইরা, সোনার মদিনা, সোনার মদিনা রে, কিন্তু মদিনাওয়ালা রাসূল তুমি শুনো গো আমার ফরিয়া। একটু হাতটা তুলেন না, হাত তুলেন না, একটু হাতটা তুলেন না। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়া, চুমুকে দে বাড়িয়ে দাও নূর আড়ি। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়া, চুমুকে দে বাড়িয়ে দাও, হাত চুমুকেতে বাড়িয়ে দাও, হাত আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, মন রে, ওই মদিনা কে মেনে যাব মন মানে না রে, ওই মদিনা কে মেনে যাব। আরে বিদায় বেলায় সোনার মদিনা রে, সোনার মদিনা কিন্তু মদিনাওয়ালা রে, কিন্তু
মদিনাওয়ালা একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরি, বন্ধুরে, ও বাবা, মেয়েটা ডাক দিয়ে কয় বাবা, আমার মতো সৌভাগ্যবতী আর কে আছে যার বিয়ের প্রস্তাবকারী রহমাতুল লিল আলামিন। ও আব্বা, ছেলেটা মন খারাপ কইরা নবীর বাড়ির দিকে রওনা দিছে গো। তাড়াতাড়ি ছেলেটার পিছনে যান। ছেলেটা যাইয়া যদি নবীরে কয় আপনি রাজি হন নাই, ইহকালও হারাইবেন, পরকালও হারাইবেন। এ বুড়ি, এবার মেয়ের বাবা ডাক দেখো, মা তুমি কি কও? কয় বাবা, এই রূপ দিছে আমার আল্লাহ। ও বাবা, আপনি বলতেছেন ছেলেটা গরিব, আপনার মেয়ে হিসাবে তো সম্পদ আমিও পাবো, এই সম্পদ আমি আশেকে রাসূল রে দান করে দিব। ও আব্বা, আল্লাহু আকবার করনা কেন? তাড়াতাড়ি যান, আমার অফারটা তো শেষ হয়ে যাব না গেলে। এবার মেয়েটা মেয়ের বাবার সঙ্গে মেয়েটাও সাথে সাথে গেল। ও বুড়ি, ছেলেটা নবীর কাছে গিয়া পৌঁছলো, পিছন দিক দিয়া মেয়ের বাবা গো গিয়া পৌঁছলো, ডাক দিয়া বলে নবী গো, বড় ভুল কইরা বলাইছি, আমার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য আমি রাজি আছি। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জান, মদিনাতে আছে আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না, তোমায় দেখার তোরে আমার মন হলো আনছান, তোমায় দেখার তোরে আমার মন হলো আনছান। তোমার প্রতিটি ধুলি কণা আমাদের কাছে দামি গহনা।